মোহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করবা, মার নাম হইব আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, বংশ হইব গিয়া কুরাইশ। আমি জেলা পাইছিলাম বলা আমি মিলি গেছে গিয়া। আর কিতাব দেখলাম ওই রাস্তার দিকে একদিন শিশুকালে শিশু নবী মোহাম্মদে সেই রাস্তায় একবার তান সফর করবা। আমি ও অপেক্ষায় 20 বছর তাকিয়া কাফেলা খালি চাইতে চাইতে সব কাফেলারে দাওয়াত খাওয়াইয়ার আইজ লাগাইয়া আপনারারও খাওয়াইলাম। 20 বছর তাকিয়া আমি হবিরায় খালি মোহাম্মদর অপেক্ষা করিয়ার। সুবহানাল্লাহ। দেখরানি হবিরায় 20 বছর তাকি নবীজির অপেক্ষা খালি মানুষের দাওয়াত খাওয়াইতরা মোহাম্মদ পাইবার লাগিয়া। যেই সময় রাসূলুল্লাহ রে পাইলিলা, পাওয়ার পরে খুব আদর যত্ন করলা, কইলা ও আবু তালিব তুমি যাইও না শাম কিছু দুশ্মন হল আসন, তারা কিতাবাদিত পাইছে এইভাবে মোহাম্মদ এইভাবে আসবা শাম একবার। ছোট থাকতে তাই মোহাম্মদ রে মারার জন্য তারা বিভিন্ন প্রস্তুতি নিতরা। কখনো তোমার বাতিজারে সঙ্গে লইয়ার যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া গড়িয়া তুমি তাই মক্কায় যাও গিয়া আমি হবিরায় কইয়ার। ও সময় হবিরা হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিবের সঙ্গের সাথী নিয়া সম্পূর্ণ মাল সেই বাজারে বিক্রি করিয়া আল্লাহর রসুলটা সঙ্গে লইয়া ও সময় কি করলা, হবিরায় আগ বাড়াইয়া দিলা 10 মাইল আগুইয়া দেওয়া একটা সম্মান করা নানি কোন যায়। আগুইয়া দেওয়া কুটুম যদি আপনার বাড়িতে আইন, আপনার কর্তব্য হইল আপনি সম্মান করি আগুইয়া নিথা। আপনি আবার আগুইয়া দেওয়া এটা হইল গিয়ে বহুত বড় একটা সম্মান। আপনার বাড়ি যদি খানি কমও খাওয়ায়, সম্মান যদি বেশি করত, তাহলে মানুষ খুশি হয়ে যাব, কইব খানি যে তো অগ্রব বেটা যে তা সম্মান করছে ইটা খানো পাইতায়, কইবেন না কোন চান অন্য কুটুমালা করো আর উপায় নাই, কইব না কোন চান। আর আপনি যদি গরম বইয়া হনে হনে কন যদি আপনারা খানো আইসন বলে আইসি আমরা নিলাম্বা ছাড়ছি এক কথা দি কইয়ার বলে আক লম্বা উষা ফুলেগু পাইবা সারসনি বলে হয় আইসন নিয়ে দেখো কাউন কালবার আর একটা বলে জি হয় ও আমরা গাল বা ডুকক কাউ বেখা ফতে গুয়ায় অন্য গাটে এখন দেখ রায়নি বলে ও খান খুলিয়া মাই যাক যদি হলা কয় কুটুম তো ইয়া হাসাও লোকেশনে আমাইবা গাটা গোটা খুলিয়া আইয়া খাইয়া দিয়া যাইবা গিয়া বাদে গিয়া কইবা আল্লাহ এই মানুষের হয়ে দাও নাই ই বেটাই আগুয়াইছেও না, ও বাড়িয়ে যাইতে সময় আগুয়াইলেও না, ইটা টেকা দিয়ে কিতা করতে রেব ইনো চলতো না, ইটা বেটার ভিতরে আদব আখলা কিচ্ছু নাই, কইবন না রাখত যায়। প্রায় মানছে কইবা আগুয়াইয়া নেওয়া আগুয়াইয়া দেওয়া ইটা লেগিয়া সম্মান খারাপ। আমার নবীরে 10 মাইল আগুয়াইয়া দিছেন হবিরায়, 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিছেন। জাবালা নামক উচ্চ একটি পাহাড়ের মধ্যে উঠি আল্লাহর রসুলর দৃষ্টি আকর্ষণ করিয়া খান্দিত্রা আখে বলে হবিরায় কইত্রা রে বা ও নবী মোহাম্মদ আমি তো এখন বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে গিয়া, ও মোহাম্মদ আপনি তো একদিন নবী বলিয়া প্রকাশিত হইবাই, ওখানে নবী বলিয়া কেউ জানে না, এখনো পর্যন্ত বুঝছে না। আপনি যেই দিন নবী বলিয়া প্রকাশিত হয়ে যাইবাই আমার হায়াতে মানত নাই, যদি হায়াতে মানত নবী হিসাবে বিশ্বাস করছি সর্বপ্রথম আপনার হাতে হাত রাখিয়া আমি বয়ত গ্রহণ করলাম, মনে সুবহানাল্লাহ। এর জন্য দেখুন জানি মা বাবা, বিশেষ করিয়া মা বাবা যে দুইজন মা তাকি বাবা তাকি মায়ের বেশি মায়া বেশি দেখুন জানি। আওলাদ যখন বিদেশ বাড়ি যায় বেঙ্গালুর চেন্নাই গড় থাকি যখন বাইর হইয়া যায়, বাবা গড় থাকি বাইর হইবা, মাও গড় থাকি বাইর হইবা, ভাই বোন বাইর হইবা, ছেলের গাড়ির মধ্যে যখন উঠাইয়া দিলাইবা গাড়িখান যখন যার যার ছাড়িয়া যার কমবেশ সারা ঘুরিয়াই যাইবা, মা কিন্তু ঘুরিয়াইতা নাই। যত সময় মায় চক্কর দ্বারা দেখতে পাইবা গাড়ি কান চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত দেখবা মা জননী ঘরের মধ্যে ঘুরিয়াই না। ও বাবা মেয়ে যখন বিবাহ দিলাইবা মেয়েটা নাইর যখন আয় খাওয়াত 7 দিন 10 দিন রইয়া যখন বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়, যাওয়ার বেলায় দেখবা মা জননী রাস্তার মধ্যে নিয়ে অগ্রসর করিয়া দিয়া, অত সময় অপেক্ষা করুন যত সময় মেয়ের গাড়িখান চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আইন যায় জি না। আগুয়া দেওয়া হইল গিয়া মহব্বত মায়া এবং সম্মান করা। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া নবী যে ফরমায়
বুখারী শরীফের একটি হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান অন্য মুসলমানের প্রতি হক হইল গিয়া ফার্স্টের মধ্যে একটা হইল গিয়া আসসালামু আলাইকুম, সালাম করা হইল গিয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে হইল গিয়া হক। একদিকে কইলা সুন্নত আর একদিকে কইলা সালাম করলাই, জবাবটা তুমি তাই লৌটাইলাইও, জবাব দেব হইল গিয়া তোমাদের উপরে হক। যদি কোনো মানুষের সালামর জবাব অবহেলা করিয়া যদি আদায় করে না, সে কিন্তু গুনাহগার হইব, গুনার বোঝা তার উপরে উঠিল। এর লাগে খেও সালাম করলে জবাব খান দিবা, তারে সন্তুষ্ট হলা করবা বলে ওয়ালাইকুম আসসালাম। আস্তেও যদিও কইছেন বলে ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার জবাব দিলাইছি, মানে সালাম করনেওয়ালা শোনা মাত্র দেখা মাত্র সে বুঝিলাই তো আমি জবাব পাইলাইছি, এইভাবে সন্তুষ্ট করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, কিছু আমরার উপরে হক আছে মুসলমান প্রতিবেশী, আমরার লাগাবাড়ি একটা আগুন লাগি গেছে, এই বাড়ির দৌড়াইয়া আপনার আমার যাইতাম। একজন মানুষ বেমারি দেখার যাইতাম, সনাতন ধর্মের মানুষ হিন্দু কোনো ভাই যদি বেমার পড়ে তারেও দেখার আপনার অধিকার আছে, আপনি যাইতা। আপনার যে কোনো ধর্মের মানুষ যদি প্রতিবেশী হইয়া থাকে, লাগাবাড়ি হিন্দু মানুষ কেউর বাড়িতে আগুন লাগে গেছে, আমরার মুসলমানের কর্তব্য হইল জলদি করে যাইতা গিয়া সাহায্য করতাম। এই হকগুলো আমরা আদায় করতাম। ওরে আল্লাহর বন্দেগান, কারণ ইয়া থাকছে গিয়া পাশে যদি দুই এক বাড়ি একবারে অসহায় থাকে, সময় বিশেষ যথাসাধ্য তারে আমরা কি করতাম, সাহায্য করার চেষ্টা করতাম। ঈদের সময় তোড়া কাপড়ও বেলা কিংবা তোর টাকা পয়সা মাঝে মধ্যেও দেওয়া বেলা, এইভাবে বিভিন্ন প্রকারে যতটুক পারি আমার জীবনে আমি সাহায্য করতাম। এটা আমার উপরে হইল গিয়া হক। আরেক জিনিস নবীজি কইয়া গেছেন, তুমি তান যাদের আল্লাহ সম্পদ দিলাইব, খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিও। আমরার দেশ দেখুন জানি কোনো জায়গাত কোনো ধনী একটা মানুষ দেখবাই আল্লাহর বন্দেগান নয়া দন দৌলত হয়তো হয়ে গেছে গিয়া, দেখবা বাজার তাকি মাছ আনতে সময় এগুলো লুকাইয়া না, এগুলো লটকাইয়া সারারে দেখাইয়া ওই দো খাইয়া 8 কেজির বাউস, হ্যাঁ 6 কেজির রৌ খবর লিয়ে দেখো এক তেরাবি ওড়ই না খালি ফতা খাইতরা রৌ দিয়া খালি বুঝেছি। হয় এগুলো তো রোজা রানি যায়, অত রোজা চলে, কিন্তু রৌ লটকাইয়া আন্ডা কত কেজির 4 কেজি 5 কেজি আনতায়। নবীজি কইসন খাওয়ার দ্রব্য গরিবরে দেখাই আইলা আনিও না, হে দেখে আফসোস করবো, আক্ষেপ লাগবো, কিছু লুকাইয়া আনিও, আর নাইলে তারে দিও। আর 2 নম্বর হইল গিয়া বেতালে যদি ঘরের নজর লাগে হসার ক্ষতি করবো না কইছে, হ্যাঁ বেতালে যদি নজর লাগে আপনি সফরি কলার খান্দা বেশ করি লইয়া আইতরা সমলা সমলা এই যার হলা বেতালা যদি নজিরা যদি হয় তে তো জ্বালাই দিব না কইছে, তখন তো খালি যাওয়া লাগবো মেসাওয়ার গেছে, ফখরুল চাচার গেছে, সাহেবর কাছে ওই নইছেন আর আরও দূর হয়ে যা জ্বালাই লিছে কি গিয়ে, হ্যাঁ হয় এর লাগিয়া নজর হড়ানি লাগবে, জ্বালাই লিব। কিছু জিনিস লুকাইয়া খাইতা, প্রতিবেশী গরিব থাকলে তার সামনে ইলা দেখাইয়া আনিয়া খাইতা না, ইলা আপনি লুকাইয়া খাব আপনার বাদার, নতুবা তারে খাবাইতা তারে দিতা, কারণ নজরও তো লাগবো। একগুড়ে কয় নয়াক বাইরা চাইছে, এগু কোনো দলিল নাই, এটা বেহুদা এটা হুদ্দা। আমরা একগুড়ে আউরি বানাউটি মাত মাতি বর্তমান সময়ে শোনা যায়। হলে আমার কাছে একদিন একজনে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর কিতা শুনলাম নজরিয়া মাঞ্চর চকুর বুড়ি এনে জ্বালাইলে বুঝি নজর কমি যায়, বুঝাইছে ও স্যার দলিল বানাইল তো, খালি কোনো আলিমে কইতা কোনবাই গ্যাস লাইট দিয়ে গুমো সারা বুড়ি জ্বালাই দিব, জ্বালাইব না কইছে সারা জ্বালাই জ্বালাই দিব, আই আল্লাহ কি যা সাংঘাতিক। আরেক গুরু এখন বুঝিন নজরিয়া মাঞ্চর বুঝিন জনজা বুঝিন করলে শেষ। আচ্ছা হল চাইন বা জনজা তো মানছে খর হইত মুর্দার যেন মরি গেছ, জিতা বেটার জনজাত লাগলে বেটা যদি বুধবায় ওটা কেস দিব, দিব না কইছে ওটাও কেস দিব, কইবা আমার জিতা মারি পেলাই জিতরা, জিতা মারি পেলাই জিতরা, এটা বেহুদা। এটা আমরা দেশের কিছু মানছে ওলা বানাউটি মাথন, বুঝাইছেন। আল্লাহকে আসতে দয়া করিয়া এই ধরনের বুড়া জিনিস থেকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত কাজ করিয়া নজর লাগতে পারে। নবীজি হরেন প্রতিবেশীর হক একটা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইতাম, বেমারি দেখা হইল নবীর সুন্নত, বেমারির খবর লইতাম। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে কিছু হক সম্পর্কে একটু খেয়াল রাখতাম। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষ উঠিবা, এরার দাঁত খুব লম্বা থাকবো, হাতির মতো লম্বা দাঁত লইয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ কারণটা কিতাব নবীজি ফরমাইছেন, যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে হক রে দাবিয়া খাইবা। যদি কোনো মানুষের যদি হক যদি দাবিয়া কোনো মানুষের যদি এইভাবে খাইয়া যদি থাকে,
ওরে আল্লাহর বন্দেগান কিয়ামতর দিন এরার দাঁত লম্বইব হাতির মতো খেও আছে বনির যদি হক রে যদি জোর জবস্তি করিয়া দাবিয়া খাইলাই এর লাগি বনিন্তর হক যেটা আছে যথাসম্ভব এটা বাইর করিয়া বনিন্তরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম বনিন্তর হক কান্তা সিল করিয়া আলগাইয়া দেওয়ার চেষ্টা করতাম বনিন্তর হক কামাত থাকি আমরা বিশেষ করিয়া বিরত থাকতাম বনিনতে যদি কোন দান করিলান এগুলো আপনি খাইতে পারেন বাধা নাই নতুবা বনিন্তর হকরে বাইর করিয়া দিলাইতাম আমরা এর লাগি বিশেষ করিয়া দয়া করে আই কিছু নিমল না সব মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আশমির উদ্দিন সাহেব আই গেছেন তশরিফ লিয়ে আইসেন হয় তাই না আমরা ই এলাকার লাগি ই সাইটর লাগি তো না আরেকবার আইসলেন হয় আরেকবার আইসলাম শিলচার সাইটে বাড়ি বহুত দূর থেকে আইসেন ও তার লাগে আপনার তো সামনে দেওয়াইব আমরাও শিলচারের দিকে গেলে কিছু বাদে দিই বুঝেছেন যার কারণে দূরের অতিথিরা তুলে ফরে দেই হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেব বাঙ্গার ভার তাইনো আইসন তশরিফ আনছন খুব বালা বক্তা বয়ান শুনবা আপনার নেটও পাইবা হয় মৌলানা আব্দুল বাসির সাহেব আইসুন আমরা আর দেশের এক মৌলানা সাহেব ঘনশ্যামর সাহেব বাড়ি মীরাবাড়ির শিক্ষকতা করেন তাইনো আইসুন ইনশাল্লাহ বয়ান করবার আমারও সময় শেষ আমি সময়তে গিয়ে 15 মিনিট ফাজিল করে নিছি বুঝাইছেন বেড়াছাড়ায় কোনো মেসেজ ভাইয়ার না গতিকে ইনফরমেশন ভাইয়ার না এর লাগি 15 মিনিট গেছে গিয়া আর আমিও যাইতাম গিয়া আর এক জায়গায় বুঝাইছেন যার কারণে বিশেষ করে আল্লাহ তৌফিক দক আমি এই বছর আপনার আর খেদমত কিছু আলোচনা করলাম আমি যেগুলা মাতিছি ফরর হক ব্যবহারে মনে কিচ্ছু আনবা না ইলা কোনো সময় কোনো মাত কড়া হয়ে যাইতে পারে তবে আমি যেগুলোও মাতিছি আমার জানা মতো কিতাব তাকি মাতিছি আমরা কিতাবাদিত পাইছি হক জিনিসগুলা তুলিয়া ধরছি ও যেন আমি যে একটা মাতিলাম যে নামজারির ব্যবহারে যেটা দলিল করা ইটা ব্যবহারে আমরা মাতে খারাপ পাইবা না কিছু কিছু জায়গাত ফ্যামিলিত আছে ইটা করার যাই না করতাম না তা হোক ওল্লা ওলা কই নেন ইটা সবে করক কোয়া নামজারি ঠিক করক সময় আইছে কিছু কিছু মানুষ আসুন না এটা করতে দিতাম না সিবা মারি রাখতাম এটা খুব বাদ জিনিস এটা হইল কি হিংসা করা মানুষের লাগে দুশ্মনী রাখা মরিয়ালে দোয়া পাইতা না এরা মানুষে খালি গালিয়াইবার এই বেটা মরি গেছে নি বলে আল্লাহ বেশ নসিব করক হিবা খর বেশ নসিব করক কিন্তু খর বড় জ্বালায় জ্বলিয়া খর বুঝাইছেন এর লাগে আল্লাহকে আসতে ইটা জিনিস থেকে আমরা বিরত থাকতাম নামজারির সময় আইছে সরকারের গভর্নমেন্টে সুযোগ দিছে সারা খরক্কা ইটা জিনিস বাবা ইতি সম্পদ যেটা আছে বা যেটাও লইছি নামজারি সারা খরক্কা ফিতনাত থেকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন আমি দাওয়াত দিয়া যাই আগামী 27 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসাত তুই প্রত্যেক বছর 13 মাঘ 27 জানুয়ারি কোনো বছর 28 জানুয়ারি এবারও আপনার খেদমত দাওয়াত আরজ রইল গিয়া আর আমরা তো মখতসর শিরনি থাকে এখান মনে আনবা না কোনো বছর শিরনি হুও হয় না বুঝাইছেন শিরনি দি তো আজকাল শান্তি করা যায় না বেটা এমনি বইয়া আটুর তকিতিও শিরনি ল বুঝাইছেন উভরিয়া বইলে বা আটু উভরি দিয়ে উঠে নানি বেটা সব্বারে তোর রাত আটুর তকিয়ে গুতুইয়া শিরনি 2 সন্ধ্যা লই লিছি হয়েও আমার ফুয়া বুঝেছেন আন্দার দেখা যায় না আটুর তকিয়ে গু তুইয়া দেখি হাসা বুঝা হুরুতে কোনো কুচো থোয়া বুঝাইছেন এর লাগে সিন্নি খালিও সাইন 2 লইতা 3 লইতা ও সিন্নি বাটিয়ে ফুয়ানি যায় না এটা মাঝে মধ্যে গতবার শুনছি কি কয়েকজনের সিন্নি পাইছেন না মাশাআল্লাহ আল্লাহ আইসন মনে কিচ্ছু আনবা না এটা কোনো সময় হয় না মনরে বুঝ দিলাইবা বলে ফু হইছে না আল্লাহর হাওলা খাইতা মারনা পারছি না তবে ওয়াজও জানি কলিকাতার থেকে আইতে হজরত মৌলানা মনিরুল হাসান সাহেব আর রাতাবাড়ির নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আর মৌলানা আলী আহমদ সাহেব আরও আসর মৌলানা আব্দুল মুকিস সাহেব উজানডির জুনাইদ আহমদ সাহেব ও ইনতাইন আমরা খুব বেশি আলিম কইছি না আপনার খেদমত আরজ রইল যাইবা আগামী 27 জানুয়ারি ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি একটা হাত ফাটাই দিছি খানদান রসুলদার লইয়া আলিম হল লইয়া মুরব্বী হল লইয়া নজওয়ান লইয়া মাসুম বাচ্চান লইয়া ইয়া আল্লাহ আপনার কাছে দোকান হাত বিকারির বেশে বাড়াইছি আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দেও আল্লাহ আমরারে মাফ ফরমাও খাস করে আমরার মা ইয়ার বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল্লাহ আকরামিন আল্লাহ যে দোকানাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ আমরারে বিকারি বানাইয়া কোনোদিন মানুষের দ্বার বাড়ানি লইও
আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করি দেও হারাম থাকি আমরারে বাঁচিয়া থাকার তৌফিক এনায়ত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ করো আল্লাহ আমরার জাগির বাড়ির বেটাইন বেটিন তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই এলাকার ইয়াত্রাফ এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগা নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ যারা জিন্দা কোন আছেন সিলা রহমি পয়দা করিয়া দেও যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কি এনায়ত ফরমাও আল্লাহ অনেক মানুষই আমরা লাগি দিলি মায়া রাখুন আল্লাহ তাদের জন্য হর নমুনার বালাই নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে বিক বিক মাঙ্গিয়ার আল্লাহ হযরত বাদশার দরজারে বুলন্দ ফরমাও মায়ার বন্দার রুহানি ফয়জত দি আমরারে মুস্তাফিজ করো ইয়া আল্লাহ ই জমাত যত হাত বাড়াইছুন খার দিল কোন আশা খে কোন মকসদ লইয়া প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো আল্লাহ নিকটবর্তী রাজ্য ইয়া আল্লাহ মণিপুরে শান্তি দান ফরমাও আল্লাহ নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি ফিরাইয়া দেও আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি রহম আর করম করো রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার ভারতের জমিনে খাস করে শান্তি দান ফরমাও আমরারে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরারে চলার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ যেবা বাজারা মাঝে মধ্যে মুসলমান হিন্দু নিয়া বিভিন্ন ধর্ম নিয়া সম্প্রদায় করিয়া থাকি আল্লাহ যেবা বাজারা করে দাঙ্গা লাগায় ফসাদ লাগে আল্লাহ ইতারে তুমি হেদায়েত নসিব করিয়া ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم